Baba. Baba. Apa? Baba. Baba. Oke. Oke, তুমি আমার বিকেল অনেক মিস করছিলা। তুমি কাঁদছিলা, কাঁদছিলা। আব্বা। ও বাবা। বাবা, হ্যাঁ? কি বলছো? এই পড়ে যায় হাসিমা পড়ে যায়। আল্লাহ। ওকে, হ্যাঁ বাবা পড়বা, তুমি পড়ে যাবা, দাঁড়াও। ওকে ওকে হাসিমা শোনো, বাবা বলো 1। তুমি বাবার সাথে আগে গনো, বলো 1, বলো 1। আম্মু বলো 1, 1 বলো, 2 3 4 5 6 7 8 9 10 বলছো, এবার বলো 1 2 3 4 5 6 7 8 9 10 শেষ। এবার বলো ব্ল্যাক শিপ। না, তুমি বলো আমার সাথে, ব্ল্যাক শিপ। Have you any all? Yes sir, yes sir. মানে না 3 bags full. বলো। Yeah, বাবা। 1 for my master. বলো। 1 for my dam. 1 for the little boy who lives on the well. Oh, বাবা। এই রে। ওকে। হইছে। ওকে, তুমি হামদানটা ধরো। আচ্ছা শোনেন, যারা আমার সারাদিনের লাইভগুলো দেখেন তারা হয়তো অনেকেরই ধারণা আসলে বাসায় গিয়ে সাথে সাথে ঘুমায় যায়। ব্যাপারটা হইতেছে, আমার প্রত্যেক দিন রাত্রে ঘুমাইতে না কখনো 3টা কখনো 4টা এরকম বাইজে যায়। কারণ হচ্ছে যে এই দুজন কলিজার টুকরা, এদেরকে ঘুম পাড়াইতে কখনো 3টা কখনো 4টা কখনো 5টা। এরা হইলো আমি আসার পরে এদের সন্ধ্যা হয়। তো ঘটনা হইতেছে আমি সারাদিন দৌড়াদৌড়ি করি, যাই করি, লাইভ করি, কিন্তু দিন শেষে বাসায় আসার পরে কিন্তু ওদেরকে নিয়েই আমার আসলে অরিজিনাল টাইমটা পাস করতে হয়। যাই হোক, দোয়া করবেন আমার জন্য। আমার 2টা বাচ্চা এবং আরেকজন তো ঘুমাই যাচ্ছে, সকালে স্কুল আছে। আমার 3টা বাচ্চা। বাবা, এটা কি আনছো? মিষ্টি কেন? হ্যাঁ, ও বাবা কি সুন্দর মিষ্টি, দেখছো? তুমি খাবে? তুমি ওষুধ খাবে না? আম্মু কয়টা খাইছো? ওষুধ কয়টা খাইছো? 5টা খাইছো? সত্যি? ওকে ওকে ওকে। তো ঘটনা হইতেছে যে যাদের ফ্যামিলি আছে তারা সবাই সারাদিন অনেক পরিশ্রম করে, অনেক কাজ করে, কিন্তু বাসায় আসার পরে এদেরকে দেখার পরে সব কষ্ট শেষ, সব পরিশ্রম শেষ, সব ক্লান্তি শেষ। আর অনেকেই ভাবে যে হাসান ভাই এত এনার্জি কই পায়, কোত্থেকে আসে এত এনার্জি। এক ভাই তো দুষ্টামি করে আমাকে বলতেছে একদিন যে ভাই, ইউ আর নট এ ম্যান, ইউ আর এ মেশিন। তো আমার সব এনার্জি এই যে এদের কাছ থেকে আসে। বাসায় আসার পরে বাবা সবাইকে একটা হাই দিয়ে দাও, বলো হাই, বলো বলো। শোনো না ভাই কি করছে? হাই হাই নষ্ট করে ফেলছে। আচ্ছা শোনো, তুমি ওদিকে তাকাও না, তুমি ওদিকে সবাইকে বলো কি, সবাইকে বলো যে আমার বাবা লক্ষ্মী বাবা। বলো, জোরে বলো না। বলো নাই তো, বলো নাই, জোরে বলো নাই। তুমি ওদিকে তাকায় বলো, ওদিকে তাকায় বলো। বললা? আচ্ছা আরেকবার বলো প্লিজ, ওদিকে তাকায় বলো। আমি কি ভালো নাকি খারাপ বলো? হ্যাঁ, এদিকে তাকায় বলো। আচ্ছা কে বেশি ভালো বলো? তোমার কে বেশি আদর করে বলো? বাবা। আর কে বেশি বকে? তাহলে আমি তাহলে সারাদিন যে বাইরে থাকি তখন তোমার কে রাখে? তখন তোমার কে খাওয়ায়? তারপরে কে আদর করে?
তা আদরটা বাবাই করে। আচ্ছা রে, তোমার বাবার নাম কি? ও মা গো, হাসান। বাবার নাম এমনি বলে কেউ? আচ্ছা হামদান, তুমি কি করো বাবা? বলো আব্বা, বলো আব্বা। উনি এখনো কথা বলা শিখে নাই, শুধু আব্বা আম্মা এটুকুই বলতে পারে। সো এর নাম হচ্ছে হামদান বিন হাসান। আর তোমার নাম কি? হাসিবা। ওদিকে তাকায় বলো, বলো তোমার নাম কি? বলো মাই নেম ইজ হাসিবা। আচ্ছা, হাসিবা বিনতে হাসান। ওকে, শোনেন একটা অ্যানাউন্সমেন্ট আছে। সেটা হচ্ছে কালকে দুপুর 3টা থেকে জেডিওটাতে কিন্তু টানা লাইভ চলবে 1 ঘন্টা পরে পরে। সো কালকে আপনাদের অনেকের স্বপ্ন পূরণ করবো ইনশাল্লাহ। এবং এক্স করলার দামে একটা বিএমডব্লিউ আছে কালকে, কেউ মিস করবেন না। সরাসরি যারা হাসান ভাইকে সামনে থেকে লাইভ দেখতে চান, যে ভিডিওতে চলে আসেন। একটা গল্প বলে আজকে এই লাইভটা শেষ করব, কারণ আমার কাজ মাত্র শুরু। আপনাদের লাইভ শেষ করলাম ধরেন রাত্র 9:30 10টায়, কিন্তু আমার মূল যে লাইভ সেটা বাসায় আসার পরে শুরু। এটা 3টা 4টা বাইজে যায় প্রতিদিন, ঘুমাইতে ঘুমাইতে আবার সকালে ঘুম থেকে ওইটা আপনাদের জন্য রওনা দিই ঢাকায়। শোনেন, আজকে একটা ঘটনা ঘটছে, সেই ঘটনাটা বলেই আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিব। সেটা হচ্ছে যে আমি আজকে উত্তরাতে গেলাম লাইভ করতে, আপনারা তো দেখছেন। সো উত্তরা থেকে যখন আমি আসতেছি তখন মেট্রো দিয়ে আসতেছিলাম। তো মেট্রোর যে কার্ড আছে র্যাপিড পাস, এটা তো আপনার পাঞ্চ করে তারপরে আসলে পার হইতে হয়, তারপরে গিয়ে ট্রেনে উঠতে হয়। সো আমি যখন স্টেশনে গেলাম দেখলাম যে ট্রেনটা দাঁড়ানো। তো আমি তাড়াতাড়ি ট্রেনটা ধরার জন্য মানে অনেকটা মোটামুটি দৌড়ায় গেছি আর কি ট্রেনে ওঠার জন্য। তো ওই পাস করে যখন সামনে গেলাম তখন পিছন থেকে কে যেন ভাই ভাই ও ভাই এরকম একটা ডাকতেছিল। তো এই ভাই ভাই শুনে, যেহেতু আমার নাম ধরে কেউ ডাকে নাই, তো আমি ভাবলাম কে না কে ডাকে। লাস্টে যখন নাকি আমি ওইটা পাস হয়ে যাইতেছি, মানে গেটটা পাস হয়ে যাইতেছি, তখন পিছন দিক থেকে খুব জোরে বলতেছে ভাইয়া একটু দাঁড়ান। তখন আমি পিছন দিকে তাকাইছি, তাকায় দেখলাম যে একটা লোক, একটা ছেলে, একটা ভাই, হাতে ব্যাগ আছে, ওনার ওয়াইফ আছে, মোটামুটি একরকম দৌড়ে হাঁপায়া আইসা আমার কাছে এসে বলতেছে ভাই আপনি হাসান ভাই না? আমি বললাম হ্যাঁ। বলে যে আপনি মাস্ক পিন্দা যাইতেছেন, কিন্তু আপনার আমি চিনে ফেলছি। মানে আমি তখন মাস্ক পরেছিলাম। তো ভাইটা বলতেছে আপনার আমার দেখার জন্য অনেক শখ ছিল, কবে আপনার সাথে দেখা হবে এইরকম অপেক্ষায় ছিলাম। আমি আজকে অনেক খুশি আপনার সামনে থেকে দেখতে পাচ্ছি ভাই, আমার সাথে একটা ছবি তোলা যাবে। তো আমি ভাবতেছি যে বাবুল ভাই ফোন দিছে, তাও আবার ভিডিও কল। আপনাদের ভালোবাসার বাবুল ভাই ফোন দিছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি লাইভ দেখতেছেন? আচ্ছা 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 আচ্ছা, তাহলে লাইভের মধ্যে তো আপনিও ঢুকে গেলেন। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আচ্ছা, সবাই তো খালি আপনার কথা জিজ্ঞেস করে বাবুল ভাই কেমন আছে, আমি বলে দেন, সবাই বলে দেন। ইনশাআল্লাহ আগামীতে হাসান ভাই আমরা এক লগে আসতেছি। আসতেছি না? আবার আসতেছেন? কবে আসবেন? কবে আসবেন? আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। পরের সপ্তাহে ইনশাআল্লাহ। এই সপ্তাহে আসতাম, ওই সপ্তাহে আমার আব্বার মৃত্যুবার্ষিক, তার জন্য ভাই। আচ্ছা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে দেখা হবে। সবাই দোয়া করেন, আর সবাই বেশি বেশি আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ। সবাই 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 আপনারা সালাম জানাইতেছেন দাঁড়ান গ্রুপ। সবাই এই যে কোন ভাই জিশান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও মাওয়াতে আপনারা না? ভালো ভালো, মাওয়া ঠিক আছে, ভালো ভালো। হ্যাঁ, ইলিশ ইলিশ নিয়া। এই ওইটা কে? হ্যাঁ এটা কে? আমি বলবো নাকি এটা কে? বাবুল ভাই শোনেন, আরে আমি বলি ওটার নাম ছিল হইলো আপনার কিতাগরজ বাংলাদেশ, হুমায়ুনের কিতাগরজ বাংলাদেশ। বাবুল ভাই বাবুল ভাই বাবুল ভাই কই, আপনি কই? হ্যাঁ আপনি আপনি শুনেন, সবাই আপনারে খুঁজে, তো আপনি প্রিপারেশন নেন, আমরা আবার স্ট্রংলি একসাথে লাইভ করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে ইনশাল্লাহ ওকে। আপনার বাসার সবাই ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। অন্য করে গেছে।
ঠিক আছে, ভালো থাকেন বাবুল ভাই, ইনশাল্লাহ দেখা হবে। আচ্ছা ইনশাআল্লাহ, ফিয়ামানিল্লাহ। ওকে ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ওফ, তো যেটা বলতেছিলাম, পরে ওই ভাই আমি যখন নাকি আপনার পাস হইতেছি, ও ভাই আইসা বললো ভাই আপনার সাথে একটা ছবি তুলবো। তো আমি বললাম কি যে ঠিক আছে, সমস্যা নাই, আমার ট্রেন এইটা গেছে, যাক আরেকটা, আমি লাগলে 5টা ট্রেন মিস করব। কিন্তু এইভাবে যে আপন ভাইয়ের থেকেও বেশি আপন করে ডাকতেছিল যে ভাই ভাই, অনেক সময় আপন ভাইও এইভাবে ডাকে না, এত আন্তরিকভাবে ডাকে না। রিয়েলি আমার আপন ভাইও কিন্তু আমাকে কোনো এইভাবে ডাকে নাই। ওই ভাই আমার যেভাবে ডাকতেছিল যে ভাইয়া ভাইয়া, পরে আমি ওনার সাথে দাঁড়াইলাম, ওনার কাঁধে হাত রাখলাম, ওনার ওয়াইফ ছবি তুলে দিতেছিল বোরকা পরা, তো ওনার ওয়াইফ মোবাইল দিয়ে ছবি তুলে দিতেছিল। ওনার আমার ওই ভাইয়ের চোখে আমি দেখলাম পানি টলমল ছল করতেছে। ওই ভাই কত খুশি হয়েছে আজকে আমি ওনার কাঁধে হাত রাখছি, আমি ট্রেন মিস করে ফেলছি কিন্তু তারপরেও ওনার সাথে ছবি তুলতেছি। ওনার কাছ থেকে ওনার ফোনটা চায়া নিয়ে আমি একটা ভিডিও করলাম, বাইরে বললাম এই ভিডিওটা আপনি কখনো আমার কোনো লাইভে কমেন্টস করে দিয়েন। তো আসলে এটাই হচ্ছে ভালোবাসা, এটাই সার্থকতা। বাবা তুমি শোনো, তুমি এখানে বলো যে আমি আর দুষ্টামি করব না, বলো আমি আর দুষ্টামি করব না, বলো আমি আর দুষ্টামি করলে বলো, তাহলে আর বাবা চকলেট কিনে দিবে না। তোমার সবচেয়ে প্রিয় খাবার কি বলো? তোমার সবচেয়ে ভালো লাগে কি খাইতে? মাংস। তুমি তো খালি খাও চকলেট আর আইসক্রিম। ঠিক আছে, আমার মামনির জন্য সবাই দোয়া করবেন। তো ব্যাপার হচ্ছে যে ওই ভাইকে, ওনার নামটা সম্ভবত উনি আমাকে যেটা বললো, আসলে এই মুহূর্তে নামটা মনে পড়তেছে না, রবিউল আরিফুল এই টাইপের কিছু একটা। ওই ভাইকে বলতেছি ভাই আপনাদের মতো মানুষদের কারণেই আজকে হাসান ভাই এই পর্যায়ে এই জায়গায় আসছে। সো আপনারাই হচ্ছেন আমার মনোবল, আপনারাই হচ্ছেন আমার অনুভূতি, আপনারাই হচ্ছেন আমার পরিবার। আপনাদের সবার ভালোবাসা নিয়ে তারপরে হাসান ব্লগস পেজটা আসলে এই জায়গায় আসছে এবং আমরা অনেক দূরে যাব। ভাইয়ার একটা কথা শুনে মনটা খারাপ হয়ে গেছিল তখন। ভাই বলতেছিল যে আমি ভাই প্রবাসী, আমি বাইরে থাকি, দেশের বাইরে, আমি বিদেশে বসে বসে আপনার ভিডিওগুলো দেখতাম। অনেক সময় কাজ করতে করতে অনেক টায়ার্ড হয়ে যায় প্রবাসী ভাইরা, তারপরেও কিন্তু দেশের মানুষের কথা আসলে যখন তাদের মনে পড়ে তখন তারা শুধুমাত্র এইরকম দেয়ালে মাথাটা ঠেকাই দিয়া তারপরে এরকম ভাবে চোখটা বন্ধ করে। এই ভাইয়ের একটা কষ্টের কথা আমার সাথে শেয়ার করছে। ভাইয়ের মেবি 8 বছর হইলো বিয়ে হয়েছে, ওনার বাচ্চা কাচ্চা হয় না, এই জন্য উনি ওনার ওয়াইফকে হয়তো ডাক্তারের কাছে নিয়ে আসছে ঢাকায়। একটু আগে এই লাইভটা যখন শুরু করছি তখন দেখছেন না আমার বাচ্চারা আমার বুকের উপরে খেলা করতেছিল। সো এই বাচ্চা, সন্তান, বাবা, এদের একটা সম্পর্কের যে শক্তি, এটাই হচ্ছে আমার সারাদিনের আসলে স্ট্যামিনা। আর এটার কারণেই আমি এত পরিশ্রম করি, তারপরও হাঁপায় উঠি না, তারপরও ক্লান্ত হই না। কারণ আমার চিন্তা ভাবনা যেটা থাকে যে আমার পরিবারকে ভালো রাখতে হবে, আমার পরিবারকে সুখে রাখতে হবে, আর সেজন্য আমাকে যত পরিশ্রম করার দরকার আমি করবো। আল্লাহ কি জানি ভাঙছে, যাক। তো ওই ভাইয়ের আসলে মনের কষ্টটা আমি আজকে এই যে ওদের সাথে যখন খেলতেছিলাম তখন একটু উপলব্ধি করছি যে ওই ভাই হয়তো এইরকম একটা মানে কি বলে খেলনা চায়, এই যে এরকম একটা খেলনা, যেই খেলনা বাসায় সারাদিন পরিশ্রম করে এসেও এই খেলনাটা সাথে থাকলে, পাশে থাকলে আসলে সারাদিনের পরিশ্রম আর পরিশ্রম মনে হয় না। বাবা ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন ইনশাল্লাহ। কালকে আমি একটা কাজ করি, আজকে একটু বলে দিই কালকে কোথায় কোথায় লাইভ। কালকে সকাল 10টায় লাইভ পাবেন, আমরা আবুল হোটেল থেকে MA কার পয়েন্ট, যেটা রাশেদ ভাইয়ের ওখান থেকে লাইভে আসবো। তারপর খুব সম্ভবত মেবি 11:30টায় আমরা গাড়িবাজার বিডি থেকে লাইভে আসবো। আমরা তারপরে স্বাধীন অটো মিউজিয়াম থেকে লাইভে আসবো। এরপরে বেলা 3টা থেকে 1 ঘন্টা পর পর জেবি অটো থেকে লাইভে আসবো। অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা এখনো পর্যন্ত জায়গা আছেন আমার সাথে। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, আপনাদের স্বপ্নগুলো আল্লাহ পূরণ করুক। আরেকটা কথা হচ্ছে, সেকেন্ড হ্যান্ড গাড়ি যেহেতু আপনারা অনেকে কিনেন, আপনাদের জন্য একটা পরামর্শ আবারও দেই, অনেকবার দিছি। সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনি যেই প্রতিষ্ঠান থেকেই কিনবেন, একটু কেনার আগে দেখে শুনে বুঝে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন। আর আমি কখনোই বলবো না নির্দিষ্ট এই দোকান থেকেই আপনারা গিয়ে কিনেন। সো কখনোই এই শোরুমে আপনার একটা ভালো গাড়ি থাকতে পারে, যেহেতু এটা সেকেন্ড হ্যান্ড, কখনো এই শোরুমে থাকতে পারে। সো আপনারা ঘুরবেন, বেশি বেশি দেখবেন, আর আমার ভিডিও থেকে ইনফরমেশন নিয়ে তারপর আপনারা দেখেন, আপনাদের কাজটা সহজ হবে, সময়টা বাঁচবে
এবং আপনি যেই গাড়ি খুঁজতেছেন ওই গাড়ি কোন শোরুম আছে সেটা হয়তো খুব সহজে জানতে পারবেন। আর অবশ্যই 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 যেই কোনো জায়গা থেকে গাড়ি কিনবেন, গাড়িটা এবং পেপারসগুলো নিজ দায়িত্বে একটু ভালো করে যাচাই বাছাই করে তারপরে কিনবেন। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আমার আবার ওদের সাথে এখন খেলতে হবে, ইনশাল্লাহ কালকে দেখা হবে। আল্লাহ হাফেজ বাবা, বাই বাই দিয়ে দাও, বাই বাই। বাই বাই।